আপনারা সকালে কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো এরকম বাড়িতে বসে বসে হালকা ফুলকা না আপনারাও বানিয়ে ফেলতে পারবেন মাত্র 2 মিনিটে। তো চলুন এই তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ফটাফট দেখে নিন আর আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলুন ঝটপট। তো আজকে আমি আপনাদের সাথে পোলাওয়ের রেসিপি নিয়ে চলে আসলাম এই ভিডিওতে, দেখতে থাকুন। 1 hour later. আমি দেখো চিড়েগুলোকে এখন ধুয়ে নিতে হবে। তো আমি এতটা পরিমাণ মতন চিড়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে দেখো কী কী রেসিপির মধ্যে দেওয়া হবে, যে ধনে পাতা আর কারি পাতা তো দিতেই হবে মাস্ট। তো আর এইদিকে আর টমেটো কাটা রয়েছে, আর এইদিকে আমি ভুট্টাগুলোকে সেদ্ধ করা হচ্ছে অল্প অল্প করে। তো আর এইদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ডিম ভাজা করে তার সাথে বাদামটা তুলে দিয়েছি, বাদামটাও ভাজা করে নেবো একসাথে। তখন এটা সেদ্ধ হোক ভুট্টাগুলো, তার সাথে সাথে এগুলোকে ভাজা করে নিই। তো এই দেখুন ভাজা হচ্ছে। তো গ্যাসকে স্লো মোশনে রেখে এখন ভালো করে এগুলোকে ভাজা করে নিতে হবে কিছুক্ষণ টাইম রেখে। তো ভাজা হয়ে গেলেই তারপরে ভুট্টাগুলো তুলে দিতে হবে। তো এই দেখুন হালকা হালকা ভাজা হয়ে আসছে। তো এখন আমি ভুট্টাগুলোকে তুলে দেব। তো চলুন ভুট্টাগুলো তুলে দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে ভুট্টাগুলো একসাথে সব। তো এখন সবগুলো ভুট্টাগুলো তুলে দিই। ভুট্টাগুলোকেও একসাথে ভাজা করে নিতে হবে। তারপরে টমেটোগুলোকে তুলে নেব। তো এখন টমেটোগুলো তুলে দিয়েছি, তারপর টমেটোগুলো ভালোভাবে একটু গালিয়ে নিয়ে ভালোভাবে ভাজা করে তারপরে পোয়া মানে চিড়েগুলোকে তুলে দিতে হবে। তো একবারে একই তেলে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। তো কম সময়ে এরকমভাবে আপনারা ঝটপট জলদি বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি দিয়ে দেবো ধনে পাতা আর কারি পাতা। তো ধনে পাতা কারি পাতা মাস্ট দিতেই হবে, কারণ পোয়াতে কারি পাতার স্বাদটাই অন্যরকম লাগে। তো কারি পাতা ধনে পাতাটা দিয়ে এখন ভালোভাবে একটু আবার নেড়ে নিলাম। তো এখন টমেটোগুলো গলে যেতে এখন আমি দিয়ে দেবো একটু টমেটো সসের মধ্যে। তখন একটু ইয়ামি করার তারে একটু টমেটো সস দিয়ে দেবো, আর একটু যে কোনো মশলা থাকলে আপনাদের বাড়িতে সে মশলা আমি এখন দিয়ে দিচ্ছি, একটু পনির মশলা। তো পনির মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। তো ভালোভাবে একটু এখন নেড়ে নিয়ে এখন আমি পোয়াগুলোকে তুলে দেবো। দেখতেই পাচ্ছ যে ধুয়ে রাখা পোলাগুলোকে আমি তুলে নেব চিড়েগুলোকে। তারপরে এখন চিড়েগুলো তুলে ভালোভাবে একটু নেড়ে নিয়ে একটু গ্যাসকে একটু স্লো করে কিছুক্ষণ নেড়ে নিলেই আমাদের আজকে পোয়ার রেসিপি কমপ্লিট। তো ঝটপট হালকা ফুলকা রেসিপি, সকালের নাস্তা মানে খুবই ইয়ামি টেস্টি আর হালকা ফুলকা। তো যারা ডায়েটিং করছেন তাদের পক্ষেও এরকম মানে নাস্তা খুবই ভালো। তো আপনারাও বানিয়ে ফেলবেন। তো এখন একটু সামান্য পরিমাণ এক চিটে হলুদ দিয়ে তো ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখো আমার পোয়ার রেসিপি কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর হালকা কোনো তেল নেই, কোনো নেই, তো হালকা ফুলকা রেসিপি। তো এই দেখো এখন আমার কমপ্লিট। তো আপনাদের আমার এই পোয়ার রেসিপি কেমন লাগলো জানাবেন। তো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশনে জানিও। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানিও। তো এই পর্যন্ত ভিডিওটা এখন তুলে খাওয়া যাক সকালের নাস্তা। তো এখন তুলে নিচ্ছি অল্প পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ। তো আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতন চলো টাটা, বাই বাই। আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের রেসিপি নিয়ে আসবো।